আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। দেখেন আমরা বিএন বাড়ি আসছি। দেখেন আমাদের বিএনের বাড়ি প্রায় 2 তলা বা 3 তলার উচ্চতায়। এই দেখেন আমাদের সবাই আছে, আমার আব্বা আছে, আমার তাউই আছে, আমার শ্বশুর আব্বা আছে, আর এই যে আমার ভাই, আমার দাদু ভাইয়ের সাথে আমরা এখন চা বাগান বেড়াইতে যাব। তো ভিডিওটা দেখলে ভালো লাগলে একটি লাইক আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসো সবাই আসো, আমরা টুকটুক করে ঘুরে বেড়াচ্ছি। দেখেন কি উচ্চতা, আর মাটি লাল, এবং গত 2-3 দিন ধরে খুব বৃষ্টি হয়েছে। যাও আগাও আগাও, রাস্তাঘাট একদম পিছলা, আর এরকম রাস্তাঘাটে আমরা চলাই অভ্যস্ত না, যার কারণে আমাদের চলতে অসুবিধা হচ্ছে। দেখেন কি উচ্চতা, প্রায় 3 তলা সমান তো হবে, 3 তলার বেশিই হবে উচ্চতা। দাদু দাদু দাদু, তুমি কি পরে যাচ্ছ? আচ্ছা, আমরা কোন জায়গায় যাবো দাদু? চা বাগানে, পার্ক। এই এই ধর ধর ধর, চলো আস্তে, এই তানমিন কোলে নিস না, কোলে নিস না, কোলে নেওয়ার দরকার নেই, আস্তে আস্তে নামো, পিছলা। দেখেন কি উচ্চতা, প্রায় 3-4 তলার সমান তো হবেই। দেখেন বন্ধুরা, এখানকার বাড়ি ঘরগুলা প্রায় এক একটা বাড়ি প্রায় 3-4 তলার সমান উচ্চতার উপরে বাড়ি। আর আমরা এই ধরনের রাস্তায় চলাফেরায় অনভিজ্ঞ, যার কারণে আমাদের চলতে সমস্যা হচ্ছে। দেখেন পুরো খালি পাই, আর স্যান্ডেল জুতা পায়ে দিয়ে, তার এই বৃষ্টি হয়েছে এবং গত 2 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট অনেক পিছলা, হাঁটতে সমস্যা হচ্ছে। আমরা এখন যাব চা বাগানে। দেখেন কত উচ্চতা, প্রত্যেকটা বাড়ি ঘর দূর খুবই উচ্চতা। এই আলি, কোন দিক যাচ্ছ? বাবু কোন দিকে? এই বাবু, আমরা কোন দিকে যাব? এইদিকে। আর তুমি কি খোটো? কি খোটো? আম। এ দাদু, দাদু তুই কি পিছলা, কত বড় আম। হ্যাঁ চলো, এখানে গাছগুলা দেখছেন কত বড় বড় গাছ। এই যে আম খুঁটছে, কালকে প্রচন্ড ঝড় এবং বজ্রপাত, অনেক গাছ উপড়ায় গেছে দেখলাম রাস্তায়, প্রচন্ড বৃষ্টি এবং ঝড়, আর আম টাম ভালোই পড়ছে। এই দেখেন আমরা এই বাসার থেকে নামলাম, ওই যে ওইটা দেখছেন, ওইটা আমাদের বিয়ান বাড়ি। এখানে আমরা আসছি বিয়ানের ছেলের বিয়েতে, আমরা বরযাত্রী যাব। প্রত্যেকটা বাড়িগুলা দেখেন কি উচ্চতায়, পাহাড়ি ছোট ছোট পাহাড়, এক একজনের পাহাড়ের উপরে বাড়ি। আর আমরা দেখেন কি পাহাড়ে একটি ধার দিয়ে খানাখন্দ গর্ত, প্রত্যেকটা জায়গায় উঁচা নিচু পাহাড়। আর এই ধরনের রাস্তা আমরা চলাফেরাই অনভিজ্ঞ। এই যে আমার দাদু ভাইও আমার সাথে আছে, এই যে আমার দাদু ভাই। দাদু ভাই, আমরা কোথায় যাচ্ছি? পার্কে না, চা বাগানে। দেখেন আমাদের টিম কি, হ্যাঁ হাঁটো হাঁটো দাদু, যাও যাও যাও, এই আমার দাদুর হাত ধরো তো কেউ। আমাদের টিম দেখেন আমরা কি টিম নিয়ে আমরা পাহাড়ের চূড়ায় উঠতে যাচ্ছি, বিভিন্ন বিভিন্ন জায়গায় যাচ্ছি। দেখেন বন্ধুরা, আমার দাদু ভাই হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ আমার দাদু ভাইও কুষ্টিয়ার মানুষ। আমরা আসছি সিলেটে, সিলেটের অনেক ভিতরে, মৌলভীবাজার থেকে আরও ভিতরে, অনেক ভিতরে। এই 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 আমার দাদু পড়ে যাচ্ছে। এই দেখেন কি পরিমাণ কালকের বৃষ্টি এবং ঝর্ণার পানি মিশ্রিত। দেখেন পানির শব্দ হয়তো টের পাচ্ছেন, প্রচুর পানি, বৃষ্টি এবং ঝর্ণার পানি মিশে একটি নদী হয়ে গেছে এখানে। আর এই কি ডুমুর, আমি তো জীবনে এই ধরনের ডুমুর দেখি নাই। আমি না, তুমি দেখছো এই ধরনের ডুমুর? এই দেখেন কি পরিমাণ বড় বড় ডুমুর। এটা ডুমুর না, ডিমপুরি, 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 এখানের স্থানীয় ভাষা এটাকে ডিমপুরি বলে। আর আমরা তো জানি এটা জগ ডুমুর, কিন্তু জগ ডুমের মতোই দেখতে, কিন্তু এত বড় বড়, এই এত বড় বড় দেখতেই পারছেন। এই দেখেন গাছ প্রচুর পরিমাণ ধরে আছে, প্রচুর পরিমাণ।
আমাদের কুষ্টিয়া অঞ্চলে কাঁঠালগুলো এখনো এত বড় হয় নাই, অথচ এই দেখেন এখানকার কাঁঠালগুলো একেবারে পোক্ত হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে। এই যে আর দেখেন কত গাছ হাঁকি লাগে গেছে। পাহাড়, বিশাল বড় একটি পাহাড় এবং টিলা, এটাকে কি বলে? এটা বিশাল বড় পাহাড় আর টিলা। এই যে স্থানীয় এই ছেলে এখানকারই সিলেটি ছেলে। আমরা কুষ্টিয়া থেকে আসছি। আর না না, কুষ্টিয়াতে টিলা মিলা নাই, এই পাহাড়ে নাকি টিলা বলে, তো পাহাড়ে টিলা বলে, তাই না? আমরা পাহাড় বলি আর এখানে টিলা বলা হয়, এখানে টিলা বলা হয়। আর কি উচ্চতা পাহাড়, ওই দেখেন সবাই যাচ্ছে ওই যে আমেনার সামনে। আমার তো এখনই হাঁকি লাগ গেছে, অথচ এই বাচ্চাদেরকে এই যে স্থানীয় এরা এসব পাহাড় অনায়াসে দূরে দূরে যাতায়াত করে, ওদের কিছুই হয় না, হাঁকিও লাগে না। আসলে এক এক জায়গায় থাকলে এক একজন অভ্যস্ত হয়ে যায়, কিন্তু আমার খুবই সমস্যা হচ্ছে। আব্বু, ওই আমার ছেলে দৌড়ায় দৌড়ায়, দেখেন কোথায় গেছে, ওই যে দেখি 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 আমার ছেলে কোথায় গেছে। আমার উঠতে খুবই কষ্ট হচ্ছে, হাঁকাচ্ছি। ওই যে এখানেও আম গাছ আছে, এই যে। আর এই কালকে ঝড়ে এই পাখির বাসাটি ভেঙে গেছে, কালকে মেঘের ঝাড়া খাইছে। হ্যাঁ হ্যাঁ, প্রচন্ড ঝড়। আর দেখছেন আমরা যে কয়তলা উচ্চতায় আসছি, পুরো জঙ্গল আর এই পাহাড়ের একদম টিলার মাথায়। এই যে আরো আম। আমার এটা আমার গাইড। এই তোমার নাম কি? তোমার নাম? ওর নাম ওয়াফি। ওর বাসা এখানেই, ও আমার গাইড, ও এখানে আমাকে গাইড করছে। আর আপনারা দেখতে এই দেখেন কাঁঠালগুলা দেখছেন, ওই যে কাঁঠালগুলা কত বড় বড়। এখানকার কাঁঠাল পরিপুক্ত হয়ে গেছে। হ্যাঁ, এই যে এই কাঁঠালগুলা দেখো পরিপুক্ত হয়ে গেছে, কিন্তু আমাদের ওখানে কুষ্টিয়াতে এখনো ছোট ছোট। হ্যাঁ, আমরা তো চা বাগান দেখতে আসছি, দেখেন অনেকে আসছে। এই যে আর কি পরিমাণ উচ্চতায় দেখেন। হ্যাঁ, বিছা কি? এগুলা চায়ের গাছ? এগুলা এই কচি পাতা নাই নাকি? কোন পাতা নাই? এই যে এইরকম কচি পাতা, কচি পাতা নাই। এইগুলা তো ভাঙেন নাই এখনো না। এই যে এগুলা কাটা হয়েছে, এগুলা কলপ দিব। এই যে ড্যাম দিতেছে না নতুন করে, ড্যাম দেওয়ার পর ওটা নিয়ে দিব, নেওয়ার পর ডালাই দিব, একদম কাইটে দিবে, এতটুকু ডালাই দিব। ও এক লেভেলে সব জায়গা, মানে কাইটে দেয়, তাই তো? এটা নেবে না? না, বুড়াগুলা নিবে না, বুড়াগুলা ফালাই না, এই পাতা নেবে না, না বুড়াগুলা নিবে। আচ্ছা, এইগুলাও তো কচি ছিল, কিন্তু নেয় নাই কেন? নেয় নাই কারণ কিছু তারা তো বুঝে যে কোনটা মেডিসিন কম পড়ছে বেশি পড়ছে, বুঝে না। ও, এই পাতা কি নিয়ে যায় প্রসেসিং করলে খাওয়া যায় নাকি? না, ওই পাতা নিয়ে মনে করে শুকাবে। আচ্ছা, দেখা যাচ্ছে আমি কিছু পাতা নিয়ে গেলাম, নিয়ে যাই শুকালাম, আমি কি চা বানাতে পারবো ডাইরেক্ট? রং আসবে? করা হয়ে যাবে একদম। বিশাল বিশাল পাহাড় দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা। এই যে কি ঘুরে করলে? না, চা পাতা গুঁড়ো করার দরকার না। ওই দেখেন বিশাল 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 এরিয়া, আর বড় বড় পাহাড়ও দেখা যায়। ওই যে ওই পাহাড়গুলাই আরো বড় উঁচু। ওই যে এখান থেকে আরো উঁচু উঁচু পাহাড় আছে। ওই যে পুরোটাই চায়ে বাগান, যে যত দূর চোখ যায়, যত দূর মানে চোখের এরিয়া যত দূর, তত দূরই চায়ের বাগান। ওই দেখেন দূরে একটি গরুর বাছুর দেখা যাচ্ছে। আমার আব্বাজান বলছে কি ওইটা হলো হরিণ। গরু না, গরু, ওইটা গরু, তাই না? হ্যাঁ বলো গো। হ্যাঁ হ্যাঁ, যাক, বিশাল একটি চায়ের বাগানে আসছি আমরা। হ্যাঁ, ওই পাহাড়গুলো খুবই উঁচু, দেখতেই পাচ্ছেন ক্যামেরার মাথায়। ওই পাখি, ওই যে একটা পাখি। হ্যাঁ, গাছটা কত বড় দেখেন বন্ধুরা, কিন্তু মারা গেছে মনে হয়। সোয়ান, এই যে আমার দাদু,
এই পাহাড় আমরাই ঘামিয়ে দেখেন পানি পড়ছে, এই যে পানি, কিন্তু এই যে শক্ত আশায় লাগবে এই পাহাড় মারতেও আসছে। আসে আসে চলো, গায়ে হলুদ দিতে হবে। গায়ে হলুদ দিতে কিরা দিচ্ছে। আর কুকার নেবা। আর এই যে আমার গাইডের কাছে ছাতা রয়েছে, কারণ যখন সেখানে মেঘ লাগে বৃষ্টি আসার সম্ভাবনা বেশি। চলো সবাই চলো। আর এই যে আমার আলী, আমার বিভিন্ন ভিডিওতে থাকে, সিলেটেও তার ব্যতিক্রম নাই, এখানেও নিয়ে আসা লাগছে তাকে। হ্যাঁ চলো, আমি না, চলো সবাই চলো, দেখেন দুই জোড়া একটা কুকা। আসো আসেন আব্বা, যান যান। আমাদের বেড়ানো শেষ, আমরা আবার বাসার দিকে রওনা দিচ্ছি। আর এত উঁচু উঁচু পাহাড়, আর আরও অনেক দূরে দূরে পাহাড় আছে, উঁচু উঁচু পাহাড়। এই বাচ্চাগুলো নিয়ে তো সম্ভব না, কারণ একটা পাহাড় উঠতেই আমাদের যে অবস্থা, অনেক উঁচু পাহাড় এটি প্রায় আনুমানিক প্রায় 15-20 তলার সমান হবে এই পাহাড়টি। আর আশেপাশে 5 তলা 6 তলা বা 8 তলা 10 তলার সমানও পাহাড় আছে। যাও আমি একটা ডায়লগ জানি। যাও যাও যাও, তোমরা আগে যাও। আর ঘন জঙ্গল, আর এখান থেকে 2 পাহাড় পরেই আমাদের যেখানে আমরা বেড়াইতে আসছি বিয়ে খাইতে, ওখানেও পাহাড়ের মাথায় বাসা, তে আমরা উঠতে কষ্ট হচ্ছে আমাদের। বাইরে কি আর ওইটা জগডুমুর। আমার পায়ের ইনজুরি দেখতে পাচ্ছেন, আমার পায়ের ইনজুরি নিয়ে আমি খালি পায়ে হাঁটছি। আর এখানে আম গাছ, এই যে না, এগুলা বন্য গাছ না, এগুলা লাগানো হয়েছে, এবং কাঁঠাল আছে, বড় বড় হয়েছে। এই দেখেন চারিদিকে কাঁঠাল গাছগুলা। আর এই কাঁঠালগুলা সবগুলাই পরিপক্ত হয়ে গেছে। এই সাইডে আগুর আগে ফসল ওঠে, এই যে সবাই চলে যাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমার গাইড বলছে একটা গরুর সাথে বাচ্চা আছে, বাচ্চা সহকারে তুলতে। দেখেন গরুর গায়ে কিচ্ছু নেই, মনে হচ্ছে কিছুই খায় না, একদম শুকনো হাড় বাড়াই গেছে। আর গরু কত ছোট, দেশাল গরু, আর বাচ্চা আছে সাথে একটি আড়ি বাছুর। দেখেন চলো গাইড। আর এখানকার বাড়িগুলা দেখেন, মাটির ওয়াল, লাল মাটি দিয়ে ঘর বানানো। তবে একটি ভালো দিকও এখানে আছে, যেমন এই মাটির বাড়িগুলা দেখেন, ওয়ালটা ফেটে গেছে। মাটির বাড়িগুলা কি অবস্থা এখানে। আর মাটিগুলা খুবই মজবুত মাটি, কিছু কিছু জায়গায় ফাটল যে কোনো সময় এই ওয়ালগুলা পড়ার সম্ভাবনা থাকে। কারণ এর আগে আমি একটা মাটির বাড়িতে থাকছিলাম, ওখানে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে মাটির ওয়ালটি ধসে